একটাই পরিচয়, সে অপরাধী, সে সন্ত্রাসী। তার দলীয় পারিবারিক কোনো পরিচয় পুলিশের কাছে নাই। আপনারা সকলে জানেন যে আমাদের এখানে চট্টগ্রাম মহানগরীর বিশেষ করে সিএমপির যে আমাদের উত্তর ডিভিশনের 4টা থানায় বিশেষ করে সন্ত্রাস সৃষ্টিকারী এক দুর্ধর্ষ সন্ত্রাসী, যাকে চট্টগ্রাম মহানগরীর শুধু বললে একটা আন্ডারস্টেটমেন্ট হবে। এটা আমি মনে করি আপনার চট্টগ্রাম জেলা সহ চট্টগ্রাম মহানগরীর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ, যার নাম পরিচিত, অলসো নোন অ্যাজ আপনার বুড়ির নাতি সাজ্জাদ। তো সে এই চট্টগ্রাম জেলার রাউজান, রাঙ্গুনিয়া এবং আপনার চট্টগ্রাম মহানগরীর আমাদের আপনার বায়েজিদ, চাঁদগাঁও, পাঁচলাইশ এবং কুলসি এলাকায় ত্রাস সৃষ্টিকারী আসামি, যাকে বহুদিন ধরে আমি জয়েন করার পর থেকে যাকে আমরা পার্সু করছি। আমি এখানে জয়েন করার আগে অগাস্ট মাসে সে এখানে একটা ডাবল মার্ডারের ঘটনা ঘটে। এটা বায়েজিদ থানা মামলা। তারপরে আমি জয়েন করার পরে সে এইখানে চাঁদগাঁও থানায় আরেকটি হত্যাকাণ্ড করে এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে সে তার দলবল সহ সব কয়টা লোক সে সহ অস্ত্রশস্ত্র নিয়ে এসে চাঁদাবাজি করত। বিল্ডিং কনস্ট্রাকশন কোথায় হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, কোথায় দোকান হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, শপিং সেন্টারে চাঁদাবাজি করছে এবং ঝুট ব্যবসা। চট্টগ্রাম যে আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে আছে, যে বায়েজিদ, চাঁদগাঁও, মোহরা কেন্দ্রিক যে আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো আছে, ঝুট ব্যবসা, এই পুরা নিয়ন্ত্রণ তার যে গডফাদার, আমাদের কাছে এই পর্যন্ত যে খবর আছে, দুবাই প্রবাসী আরেক সাজ্জাদ আছে, বড় সাজ্জাদ, সেও চিটাগংয়ের লোক। এই দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে এই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহরে নর্থ ডিভিশন কেন্দ্রিক তার ছিল, কর্মকাণ্ড ছিল। তো আমরা বেশ কয়েকবার তাকে গ্রেফতার করার চেষ্টা করেছি। মাঝখানে একবার বায়েজিদ এলাকায় তাকে গ্রেফতার করার অভিযান পরিচালনা করা হয়। আমাদের তৎকালীন ডিসি নর্থ, বর্তমানে ডিসি হেডকোয়ার্টার জনাব ফয়সাল, সেই অপারেশন এবং এই যে এখানে এডিসি নর্থ আছে জাহাঙ্গীর, তারা এই দুজন সহ তাদের আমাদের সংশ্লিষ্ট ওসিরা সহ সেখানে রেড করে এবং এত বড় দুর্ধর্ষ সেই যে সন্ত্রাসী, সে 5 তলার ছাদ থেকে আরেক ছাদে জাম্প করে সে চলে গেছে গুলি করে। আবার এখানে আবার এক দারোয়ান আহত হয়েছে, আমার যে সোর্স ছিল সে আহত হয়েছে। এই ধরনের সন্ত্রাসী। পরবর্তীতে বায়েজিদ থানার বর্তমান ওসি সে এই সাজ্জাদকে ধরার যে আমাদের প্রচেষ্টা ছিল, সে প্রচেষ্টায় তার একটা বড় কন্ট্রিবিউশন ছিল। এটা জানার পরে এই সাজ্জাদ ভিডিওতে লাইভে এসে এই বায়েজিদ থানার ওসিকে প্রকাশ্য দিবালোকে সে আপনার লাঞ্ছিত করার হুমকি দেয়। এরপরে দেখলাম যে এনাফ ইজ এনাফ, এটা অনেক বার বেড়ে গিয়েছে, একে এখন দমাতে হবে। তখন আমি সিএমপি কমিশনার হিসেবে প্রেস বিজ্ঞপ্তি দিলাম যে একে ধরিয়ে দিতে পারলে, জীবিত অবস্থায় ধরিয়ে দিতে পারলে উত্তম অর্থ পুরস্কার দেওয়া। এটা প্রায় আজকে তো কতদিন, 3 মাস আগের কথা। 3 মাস আগের কথা। তো আমাদের প্রচেষ্টা অব্যাহত ছিল। মাঝখানে পুলিশ হেডকোয়ার্টারের সাথে আমাদের একটা ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন ছিল। আমাদের ডিসি নর্থ, আমাদের এডিসি নর্থ, এদের সাথে পুলিশ হেডকোয়ার্টারের একটা ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন ছিল। পুলিশ হেডকোয়ার্টার ওকে ট্র্যাক ডাউন করার ক্ষেত্রে আমাদেরকে প্রভূত সহায়তা করেছে। আমাদের ডিসি নর্থ আমিনুল ইসলাম, সে একটা ট্রেনিং কোর্সে অলরেডি প্রায় 7 দিন ধরে ঢাকা অবস্থান করছে এবং পুলিশ হেডকোয়ার্টারের সাথে তার লিয়াজও ছিল এই লোকটাকে ধরার জন্য, সাজ্জাদকে ধরার জন্য। পুলিশ হেডকোয়ার্টারের কাছ থেকে এবং ম্যানুয়াল সোর্সে সে খবর পায় যে গতকাল রাত্রে 8টার দিকে এই যে দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, সে তার স্ত্রীকে নিয়ে সে শপিং করতে গিয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং সিএমপির একটা টিমও ঢাকায় সে এনে রেখেছিল আগের থেকেই, কারণ ইন্টেলিজেন্স ছিল যে এই লোকটা ঢাকায় এই সময় এখানে থাকতে পারে। সিএমপির একটা টিম আগের থেকেই ওর সাথে ঢাকায় অবস্থান করছিল। যখন এটা ইনফরমেশন যখন কনফার্ম হয় যে না ঠিক আছে, লোকেশন পিন পয়েন্টেড, তখনই তারা ওইখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে তাকে গ্রেফতার করে আমাকে খবর দেয়। আমাকে এডিসি নর্থ আমাকে খবর দেয় স্যার গ্রেফতার হয়েছে। আমি অ্যাডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অপস ডিএমপি তাকে জানাই। সে তারপরে ওই লোকাল যে থানা, তেজগাঁও থানা, সেখানে খবর দেয়। বাই দ্যাট টাইম তো ওই সাজ্জাদকে তো আমার সিএমপি টিম ডিসি নর্থের নেতৃত্বে ধরেই ফেলেছে, গ্রেফতার করে রেখেছে। স্থানীয় যারা ছিলেন তারাও সাহায্য করেছে গ্রেফতার করে ধরে রাখার জন্য।
তো আমি ডিএমপির অ্যাডিশনাল কমিশনার গ্রামীণ অফিস খবর জানানোর প্রায় 45 থেকে 50 মিনিট পরে সেখানে তেজগাঁও থানা থেকে একজন এএসআই যায় এবং ওই এএসআই সহায়তায় ওই গ্রেফতারকৃত সাজ্জাদকে, যে সিএমপি যাকে গ্রেফতার করেছে ডিসি নর্থের নেতৃত্বে, এই গ্রেফতারকৃত সাজ্জাদকে ওই এএসআই সাথে করে নিয়ে আমরা ইয়েতে যাই, তেজগাঁও থানায় যায়, আমার টিম যায় ডিসি নর্থ, গিয়ে গ্রেফতার পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করে এবং তার বিরুদ্ধে কয়টা মামলা তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরী মিলিয়ে মোট 15টি মামলা বর্তমানে তদন্ত হয়ে গেছে। অবশ্যই পালানোর চেষ্টা করেছিল, সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে, কারণ আমার পুলিশের লোক যারা ছিল সিএমপি টিম, তো তারা তো সিএমপির লোক, তার চিটাঙের লোক, ও দেখে চিনে ফেলছে, পালানোর চেষ্টা করেছে। আমার সিএমপির লোকগুলো সারা পোশাকে ছিল, তারা তাকে চাপতে ধরে ফেলেছে। সে 5 তলার ছাদের উপর থেকে আরেক ছাদে জাম্প করে চলে গিয়েছে, গুলি করেছে, এই গুলিতে 2 জন লোক আহত হয়েছে, দারোয়ান এবং সিএমপির সোর্স, এই বাইজিদ এলাকায়। গতকালকে সে শপিং কমপ্লেক্সে ছিল এবং যেহেতু ঢাকায় ছিল, তার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে ঢাকা পর্যন্ত আমরা তার পিছিয়ে ধাওয়া করবো না। সে এরকম একটা চিন্তা ভাবনা করেছিল, সে নিরস্ত্র অবস্থায় ছিল, তার কাছে অস্ত্র ছিল। There is no other identity of a criminal other than the fact that he is a criminal. এখানে অপরাধী এবং সন্ত্রাসী একটাই পরিচয়, সে অপরাধী, সে সন্ত্রাসী। তার দলীয় পারিবারিক কোনো পরিচয় পুলিশের কাছে নাই। কাজেই এই সমস্ত পারিবারিক বা দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা মোটেও বলতো না। তো সে যে অপরাধ করেছে, অপরাধ অনুযায়ী তার বিচার এবং শাস্তি আমরা নিশ্চিত করবো। আর তদন্তে এবং তাকে জিজ্ঞাসাবাদে কি কি তথ্য পাওয়া গিয়েছে ওটি বলার সময় এখনো আসেনি, কারণ জিজ্ঞাসাবাদ এখন পর্যন্ত শুরু করা যায়নি, কারণ কালকে রাত্রে অনেক গভীর রাত্রে তাকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা আরো আসামি ধরবো, অস্ত্র শস্ত্র যা আছে সেগুলো উদ্ধার করবো, যথাসময় আপনাদেরকে সামনে সেগুলো আমরা উপস্থাপন করবো। সেগুলো তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জেনে, আমরা একদম অথেন্টিকেটেড নিউজ, আমাদের কাছে যে নিউজ আছে সেগুলো এখন অথেন্টিকেটেড না, সেগুলো আমরা অথেন্টিকেট করবো তাকে জিজ্ঞাসাবাদ করে, আরো পারিপার্শ্বিক সাক্ষী সাবক নিয়ে সেগুলো আমরা অথেন্টিকেট করবো, তারপরে আমরা আপনাদেরকে তথ্য দিতে পারবো। এখন যদি আমি বলি যে সে একটা পলিটিক্যাল পার্টির শেল্টারে ছিল, না জেনে বুঝে যদি আমি একটা কথা বলি, আমি যদি এটা সাবস্ট্যান্সিয়েট না করে বলি, তাহলে তো কথাটা ঠিক হবে না, ঠিক না? অবশ্যই তাদেরকে আওতায় আনতে হবে। এই হাবিব খান এবং সিনিয়র সাজ্জাদ দুজনের কেউ দেশে নাই, এরা দুবাইতে থাকে। ওই তো দেশের বাইরে আছে। আমরা এই যে আপনি যেটা বললেন, এই তথ্যগুলো তার কাছ থেকে, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য পুলিশ সদরকে অনুরোধ জানাবো। আমাদের মহানগরী এলাকায় আমরা কোন ধরনের সন্ত্রাসী, টেররিস্ট অফ ক্রিমিনালস অফ এনি স্ট্রাইপস উইল নট বি টলারেটেড। সোজা কথা শেষ। দেখেন, এই সমস্ত সন্ত্রাসীরা তো কখনো পুলিশের আশায় বসে থাকে না নিজের বাড়িতে, যে পুলিশ কখন আসবে আমাকে ধরে নিয়ে যাবে। তো এরা সবসময় এরা ফুটলুজ, আজকে এখানে, কালকে দিনে এক জায়গায়, বিকেলে এক জায়গায়, সন্ধ্যা এক জায়গায়, রাতে এক জায়গায়, এইভাবে থাকে। তো চট্টগ্রামে তাকে অনেক পার্শ্ব করা হয়েছে, আর চট্টগ্রাম মহানগরী দেশে কম থাকতো। আমাদের কাছে যে ইনফরমেশন আছে, আমরা দেখেছি যে সে সাধারণত রাউজান এবং রাঙ্গুনিয়া এলাকায় বেশি থাকতো। তো সেখানে এগুলো গহীন পার্বত্য অঞ্চল, এইসব জায়গায় রেড করা খুব ডিফিকাল্ট। তো মাঝে মধ্যে শহরে আসতো 5 মিনিট 10 মিনিটের জন্য, এসে আবার চলে যেত। 2-1 বার কিন্তু শহরে এসছে, আমরা তাকে ধরার চেষ্টা করেছি, এর মধ্যে দেখা গেছে যে খবর চলে গেছে। তো সে আসলে কিন্তু এভাবে ঘুরে বেড়াতো কক্সবাজার এসব জায়গায়। তো কিন্তু আমরা কিন্তু তাকে কন্টিনিউয়াস পারসুয়েশনের মধ্যে রেখেছিলাম, যার ফলে একটা পর্যায়ে আলটিমেটলি সে আমাদের জাল কেটে আর বেরোতে পারেনি। ওখানে আমাদের লোক ছিল, ওখানে আমাদের সিএমপির লোক ছিল, এবং সিএমপির লোক তাকে যখন ধরে ফেলে এবং আশেপাশের লোককে আহ্বান জানায় আমাদেরকে হেল্প করেন, এটা বড় সন্ত্রাসী, চিটাগংয়ের বড় সন্ত্রাসী, তখন আশেপাশের লোক আগে এসে আমাদের সিএমপি টিমকে হেল্প করে। ওই সময় হয়তো তার জামাটা ছিঁড়ে যেতে পারে, যথেষ্ট হয়েছে। আমি আগেই বলেছি, সাজ্জাদ তো আর আপনার মতো না যে বাসায় সকালবেলায় নাস্তা খায়, দুপুরবেলায় ঘুমায়, সন্ধ্যার সময় বন্ধুদের সাথে নির্দিষ্ট জায়গায় আড্ডা দিতে যায় নির্দিষ্ট সময়। সে একজন অপরাধী, সে সবসময় পালিয়ে বেড়ায়। আপনাকে ধরা যায় যত সোজা, সাজ্জাদকে ধরা ঠিক ততটাই কঠিন, সেজন্যই সময় লেগেছে।